আমাদের স্মার্টফোনের মধ্যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা এখন আপনাদের জন্য কিন্তু অনেক সমস্যা তৈরি করে ফেলেছে। তো তাই কি করবেন এখন? সিম্পলি আপনাদের মোবাইল স্ক্রিনে চলে যাবেন, মোবাইলে চলে যাবেন, যাবার পর সিম্পলি এইভাবে এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা আছে না, এই অ্যাপটা জাস্ট কি করব আমরা সিম্পলি এইটা এখান থেকে ট্যাপ করে ধরে রেখে জাস্ট আমরা কি করব আনইনস্টল করে দেব। তো আমরা এখন কি করব আনইনস্টল করে দেব, ওকে করে দিলাম। আমাদের এইটা মিস ইউজের করা দরকার নেই। নতুন নতুন ইউটিউবার বর্তমানে যে সমস্যা ক্রিয়েট করতেছে তার জন্য কিন্তু চ্যানেলের মধ্যে কি হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে। নতুন ইউটিউবাররা এমন সকল কাজ করে এই ওয়াচ স্টুডিও অ্যাপের মধ্যে এসে, তার জন্য কিন্তু দেখা যায় যে আপনার সুবিধার থেকে অসুবিধা বেশি হয়। আপনি হারতেছেন, কোনো জায়গায় বেড়াতে গেছেন, বারবার ওয়াচ স্টুডিওর মধ্যে ঢুকে রিফ্রেশ দিয়ে দেখেন কতগুলো সাবস্ক্রাইবার বাড়ছে। এরপর আপনি আবার ওয়াশরুমে গেছেন, সেখানেও আপনি কি করেন, ওয়াচ স্টুডিও অ্যাপটা ওপেন করে করে বারবার রিফ্রেশ দিয়ে দেখেন। এই যে আপনার মিস ইউজ করা হচ্ছে, এজন্য কিন্তু আপনার মনের মধ্যে একটা কি হচ্ছে যে আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, ওয়াচ টাইম বাড়ছে না, এটা আপনি বারবার দেখতেছেন। এর জন্য কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু ক্ষতি না হলেও আপনার কিন্তু মাইন্ড সেটা কিন্তু ঠিক থাকবে না। কারণ আপনি দেখবেন যে 3 মাসে কাজ করতে পারবেন না, দেখবেন যে আপনার কিন্তু মানে মনোভাব কিন্তু নষ্ট হয়ে যাবে, কাজ করার একটা আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যাবে। পরে দেখবেন আপনার কি হবে, কাজ করতে আর ইচ্ছা চাইবে না। কারণ ওই যে আপনার সাবস্ক্রাইবার বাড়ে না, জিরো ভিউজ প্রবলেম লেগেই আছে। কিন্তু ইউটিউব আমাদের এই অ্যাপটা কি জন্য দিয়েছে, ওয়াইটি স্টুডিও অ্যাপটা কি জন্য দিয়েছে, এটাকে আপনি জানেন? এই ওয়াইটি স্টুডিও অ্যাপটা দিয়েই কিন্তু আমরা একটা ভিডিও কিন্তু ভালো কিন্তু ভিউজ আনতে পারি। কিন্তু আপনারা কি করেন, যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা কি করেন, এই অ্যাপটার মিস ইউজ করেন। অ্যাপের মধ্যে গিয়ে বারবার রিফ্রেশ করেন, কত আমার ওয়াচ টাইম বাড়লো, কত আমার সাবস্ক্রাইবার বাড়লো, এই টেনশনটার জন্যই আমাদের মাথা একবার শেষ হয়ে যায়। এই জন্যই আমি থাম্বনেইলে বলেছি ডিলিট করে দিন আপনার সেই অ্যাপসটা। ওয়াইটি স্টুডিও অ্যাপটা ডিলিট করে দিন, আপনার কোনো দরকার নেই। আপনি যদি এমনিও কাজ করেন, ওই অ্যাপটা বাদ দিয়েও যদি কাজ করেন, রেগুলার যদি আপনি ভিডিও আপলোড দেন, তারপরেও কিন্তু আপনি কি হবে, তারপরেও কিন্তু আপনার দেখা যাবে যে আপনি কিন্তু ভালো পরিমাণে ভিউজ পাবেন। আপনি যদি রেগুলার কাজ করেন তবুও কিন্তু দেখবেন যে আপনার কিন্তু এই যে ইউটিউবে যে ভিডিও আপলোড করা হচ্ছে, এগুলো কিন্তু আস্তে আস্তে এমনি কিন্তু র্যাঙ্ক করবে যদি আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করেন। কিন্তু আপনি যদি দেখা যায় যে এইভাবে বারবার অ্যাপের মিস ইউজ করেন, তাহলে কিন্তু আপনার মনোবল নষ্ট হবে এবং অ্যাপের মধ্যে এই বারবার দেখে দেখে দেখবেন যে সাবস্ক্রাইবার বাড়ে না, জিরো ভিউজ লেগেই আছে, আমার ভিডিও ছাড়ি, ভিডিওতে ভিউ আসে না। এজন্যই কিন্তু আপনার এই সমস্যা লেগেই থাকবে। সো অবশ্যই এখন থেকে অ্যাপের ইউজ করেন, মিস ইউজ করা যাবে না, যেমন অপব্যবহার করা যাবে না, আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। সো আমরা এখন কি করব, সিম্পলি আমরা চলে আসলাম এখন মোবাইল স্ক্রিনে। এখন আমরা আবারও আমরা কি করব, আমাদের অ্যাপসটা আবার ডাউনলোড করব। যেহেতু আমরা নামাইলাম, আনইনস্টল করে দিয়েছিলাম, এখন আমরা কি করব, ওয়াইটি অ্যাপটা আমরা আবার ডাউনলোড করব। সো ডাউনলোড করার পর আমরা দেখাবো যে এই অ্যাপসটা দিয়ে আমরা কিভাবে সঠিক ইউজ করার মাধ্যমে, মানে রাইট ওয়েতে ইউজ করার মাধ্যমে কিভাবে একটা ভিউজ আমরা ভালোভাবে আনতে পারি। এটা যদি আপনার মাথায় ঢোকে, তাহলে আপনি এই অ্যাপসটার মধ্যে এসে বারবার রিফ্রেশ করবেন না। বারবার রিফ্রেশ না করে ভালোভাবে মাথা খাটিয়ে এখান থেকে আপনি ভালো কিন্তু ভিউজ আনতে পারবেন। সো এটাই হচ্ছে মূল ব্যাপার। এই যে অনেক ইউটিউবার বলতেছে যে আপনি ওয়াইটি স্টুডিও আপনি ডিলিট করে দেন, আমিও থাম্বনেইলে বলেছি ডিলিট করে দেন। এটা কেন বললাম ভাই, এটা আপনি বুঝতে হবে। সেটা হচ্ছে আমরা এই অ্যাপসগুলো কিন্তু ব্যবহার করব, কি জন্য ব্যবহার করব, আমাদের এটা ব্যবহার করতে হবে সঠিক উপায়। কিন্তু আমরা কি করি, এর যেটা যেটা আমাদের ব্যাড ইফেক্ট রয়েছে সেটা আমরা ব্যবহার করে থাকি, এজন্যই কিন্তু সমস্যাগুলো তৈরি হচ্ছে। আপনি যদি ইউটিউবে সঠিকভাবে কাজ করেন, রেগুলার ভিডিও আপলোড করেন এবং দেখা যায় যে আপনি এখানে লং টাইম একটা টার্মস নিয়ে লং টাইম সময় নিয়ে চলে আসবেন ইউটিউবে কাজ করার জন্য, ধৈর্য ধরে কাজ করবেন, তাহলে দেখবেন যে আপনার কিন্তু এমনিই কিন্তু ভিডিওগুলো আস্তে আস্তে কিন্তু র্যাঙ্ক করবে। আপনার চ্যানেলের মধ্যে 50টা ভিডিও হয়নি, এখনই আপনি হতাশ হয়ে যাচ্ছেন, আমার চ্যানেলে ভিউজ কেন আসে না, সাবস্ক্রাইবার কেন গেইন হয় না। এই সকল ডিপ্রেশনের জন্যই আপনার মনোবল নষ্ট হচ্ছে, কাজের প্রতি অনীহা সৃষ্টি হচ্ছে। এই জন্যই কিন্তু আপনার সফলতা থেকে আপনি এক পা পিছিয়ে রয়েছেন। দেখা যায় যে অনেকে ভিডিও 30টা 40টা আপলোড করেই না, দেখা যায় যে হতাশ হয়ে যায়, আমার চ্যানেলে কেন ভিউজ আসে না, কেন সাবস্ক্রাইবার গেইন হয় না। সাব ফর সাব করে, ওয়াচ ফর ওয়াচ করে, অন্যের কমেন্টে গিয়ে স্প্যাম কমেন্ট করে আসে, আমাকে সাপোর্ট করুন, আমাকে সাপোর্ট ব্যাক দেবো। এই যে সমস্যাগুলো রয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যাগুলোর জন্যই কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ডাউনে যাচ্ছে। সো আমরা এখন কি করবো, আমরা এখন অ্যাপটার মধ্যে আমরা কি করবো, লগ ইন দেবো আমাদের জিমেইল দিয়ে, সিম্পলি আমরা লগ ইন করবো। লগ ইন করার পর দেখাবো যে আপনি কিভাবে এই অ্যাপটার মধ্যে এসে সঠিকভাবে ব্যবহার করবেন এই অ্যাপসটা, কিভাবে এই অ্যাপস দিয়ে আমরা বেশি বেশি ভিউজ আনতে পারবো, এই প্রসেসগুলো দেখাবো আমরা।
আবারও ওয়াচ স্টুডিওটা ডাউনলোড করে নিলাম। এরপর আমরা আবারও অ্যাপের মধ্যে চলে আসলাম। আসার পরে কি করব, সিম্পলি আমরা ড্যাশবোর্ডে আসলাম। এখন আমরা এই ড্যাশবোর্ড থেকে দেখুন অনেকগুলো কিন্তু অপশন দেখা যাচ্ছে। এখানে আমাদের এখানে মাঝখানে দেখুন লেখা রয়েছে কি অ্যানালাইটিক্স, এখানে একটা ক্লিক করে দেবো। সো অ্যানালাইটিক্স আসার পরে এখানে দেখুন অনেকগুলো কিন্তু অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে নাম্বার ওয়ানে রয়েছে হচ্ছে আপনার টেন্স, এরপর রয়েছে হচ্ছে ওভারভিউ, এরপর রয়েছে হচ্ছে কন্টেন্ট, এরপর রয়েছে হচ্ছে অডিয়েন্স। তো এই যে এই আমাদের সেকশনগুলো রয়েছে, এখানে আমাদের প্রথমে কাজ করতে হবে কোথায়, টেন্সে। আমাদের টেন্স ফলো করি যে বর্তমান সময়ে কোন ভিডিওগুলো ট্রেন্ডিং চলতেছে, আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, আপনি যদি এই টেন্স ফলো করে কাজ করেন, এই যে কিওয়ার্ডগুলো রয়েছে, এই কিওয়ার্ডগুলোর উপরে আপনি ভিডিও তৈরি করেন। এরপর এই যে এখানে অনেকগুলো ভিডিও দেখা যাচ্ছে আমাদের ক্যাটাগরি অনুযায়ী, এখানে এই একটা ভিডিও, এই একটা ভিডিও, এই ভিডিওগুলো আমরা ফলো করি যে এগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। সো এখানে কিন্তু অডিয়েন্সরা গ্রহণ করছে, ভালো কিন্তু ভিউজ আসছে। আপনিও যদি এই টপিকে ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনার কিন্তু ভিউজ গেইন হবে। এভাবে আপনাকে বুঝতে হবে। এরপর আমরা যদি দেখি যে ট্রেন্ডিংয়ের পরে আমরা দেখুন ওভারভিউতে আসি। ওভারভিউতে আসার পরে আপনি দেখবেন যে এখানে আপনার টপ ভিডিওগুলো কী কী আছে। এখানে লাস্ট 28 ডেজে কিন্তু এখানে অনেকগুলো টপ ভিডিও রয়েছে। এখানে দেখুন টপ ভিডিও রয়েছে কতগুলো। এই টপ ভিডিওগুলোর উপরে আপনি যদি আবারও কন্টেন্ট তৈরি করেন, মানে এই টপিকটা সেম রেখে আপনি যদি আবারও ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আবারও আপনার কী হবে, ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ চলে আসবে। সো এটাই হচ্ছে আপনার বুঝতে হবে যে অ্যাপটা কীভাবে ইউজ করতে হয়। এখানে দেখুন এই যে এখানে কি রয়েছে, রিয়েল টাইম ভিউজ। এরপর এই আমরা যদি এখন কন্টেন্ট সেকশনে আসি, এরপর কন্টেন্ট আসার পরে দেখবো যে আমাদের এই ভিডিওগুলোতে কীভাবে পারফরমেন্স রয়েছে, এখানে ইমপ্রেশন কত দিয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত রয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত রয়েছে, এগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। এই যে অ্যাপটার মধ্যে করে অডিয়েন্স সেকশনে আসলাম, এখন অডিয়েন্স আমাদের রিটার্নিং ভিউয়ার্স কত, নিউ ভিউয়ার্স কত, এখানে ইউনিক ভিউয়ার্স কত, এখানে সাবস্ক্রাইবার গেইন কত হয়েছে লাস্ট 28 দিনের মধ্যে। এরপর আমাদের এই চ্যানেলের মধ্যে অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে, আপনি যদি সঠিক সময়ে ভিডিও আপলোড না দেন, তাহলে কিন্তু আপনার অডিয়েন্সরা ভিডিও কিন্তু দেখবে না, ভিউজ কিন্তু আসবে না। সো এখানে আমাদের এখানে দেখুন লেখা রয়েছে কি হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, আপনার ভিউয়ার্সরা কখন ইউটিউবে অ্যাক্টিভ থাকে। এই যে দেখুন এখানে গাঢ় কালারগুলো রয়েছে, এখানে কিন্তু আমাদের এই টাইমে কিন্তু অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ থাকে বেশি। সো আমরা কিন্তু ভিডিও কখন আপলোড করি, প্রতিদিন আমরা আপলোড করি হচ্ছে 7টার সময়। তার জন্য কিন্তু এখানে দেখুন 6টার সময় রয়েছে কিন্তু মানে গাঢ় কালার রয়েছে। তখন যদি আমরা ভিডিও ছাড়ি তখন কিন্তু আমাদের বেশি ভিউজ চলে আসে। এরপর আপনার ডিভাইস রয়েছে, ডিভাইস টাইপ, আপনার ভিডিওগুলো কোন ডিভাইসে বেশি দেখা হয়। এই যে মোবাইল রয়েছে সবচাইতে বেশি, আমার 92%। এরপর আমার চ্যানেলের মধ্যে কত বছর বয়সী লোক বেশি ভিডিও দেখে, এখানে ম্যাক্সিমাম রয়েছে হচ্ছে 25 to 34, এই বয়সের লোক কিন্তু বেশি ভিডিও দেখে। এরপর মহিলা কত, পুরুষ কত, এগুলো কিন্তু লেখা রয়েছে। এখানে কোন দেশ থেকে আমার ভিডিও বেশি দেখা হয় সেগুলো কিন্তু এখানে রয়েছে। বাংলাদেশ রয়েছে, ইন্ডিয়া রয়েছে, সৌদি আরবিয়া রয়েছে। এরপর আপনার সাবটাইটেলস রয়েছে, আমার ভিডিওগুলো কারা বেশি দেখেছে, নিউ ভিউয়ার্স নাকি সাবস্ক্রাইবাররা। সো এই যে টোটালি যে একটা বিষয় রয়েছে, এই অ্যাপের একটা কাজ রয়েছে। এখানে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের এই কাজগুলো কিভাবে কাজ করে। আরেকটা জিনিস দেখাই, আপনারা খেয়াল করবেন মনোযোগ দিয়ে। আমরা এখন আসবো হচ্ছে কন্টেন্ট সেকশনে। এই যে কন্টেন্টটা আসার পরে সিম্পলি আমরা একটা ভিডিওতে ক্লিক করব, যে ভিডিও আমার পারফরমেন্স কীরকম হচ্ছে দেখাচ্ছি আমি। সো সিম্পলি আমরা কী করবো, একটা ভিডিওতে ক্লিক করব। এই যে আমরা একটা ভিডিওতে ক্লিক করে দিলাম, সিম্পলি আমরা একটা এই যে ভিডিওতে ক্লিক করে দিলাম। এই ভিডিওতে ক্লিক করার পর এখানে কিন্তু 3টা জিনিস খেয়াল করার জিনিস আছে, 3টা জিনিস খেয়াল করবেন। এখানে কিন্তু প্রথমে একটা জিনিস রয়েছে কি, এই যে এখানে দেখো, এই যে এখানে কি রয়েছে, এই ভিডিওটা র্যাঙ্কিং বাই ভিউজ যাচ্ছে হচ্ছে 10-এর মধ্যে 7 নাম্বার যাচ্ছে, মানে র্যাঙ্কিং কিন্তু অনেক কম রয়েছে। 10-এর মধ্যে 1, 2, 3 থাকলে কিন্তু পারফরমেন্স ভালো, যেহেতু 7 অবশ্যই কিন্তু এটা ভিডিও কিন্তু কোয়ালিটি খারাপ হয়েছে। সো এখানে আমাদের লক্ষণীয় জিনিসগুলো কি কি দেখুন। এখানে কিন্তু অনেকগুলো কি রয়েছে, ভিউজ রয়েছে হচ্ছে 42, এরও কিন্তু ডাউন দিকে রয়েছে, মানে এরও কিন্তু এই ডাউন দিকে রয়েছে। এজন্য কিন্তু আমাদের ভিউজ কিন্তু কম আসছে, যেহেতু কোয়ালিটি খারাপ হয়েছে ভিডিওতে। এরপর নেক্সট রয়েছে হচ্ছে ইমপ্রেশনস ক্লিক থ্রু রেট, মানে মনে করেন যে 10টা লোকের কাছে ইউটিউব আমাদের ভিডিও পাঠিয়েছে, সেখান থেকে কিন্তু অনেক কম সংখ্যক লোক এই ভিডিওতে ক্লিক করেছে, তার জন্য আমাদের ভিডিও কিন্তু কি হয়েছে, থাম্বনেলটা খারাপ হয়েছে। সো এর জন্য কিন্তু এখানে দেখুন থাম্বনেল রয়েছে হচ্ছে ইমপ্রেশনস ক্লিক থ্রু রেট রয়েছে হচ্ছে 1.3%, মানে এটা কিন্তু অনেক কম। এজন্য কিন্তু এই অ্যারোটাও কিন্তু রয়েছে হচ্ছে ডাউনে। সো এই যে ডাউনে রয়েছে, এটার জন্য কিন্তু আমার কি করতে হবে, আমাদের থাম্বনেলটা চেঞ্জ করতে হবে, তাহলে আবার এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আমার কিন্তু বাড়বে। এই যে গ্রিন কালারে কিন্তু উপর দিকে চলে যাবে আবার। এরপর এখান থেকে রয়েছে কত, কি রয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন টাইম, এটা কিন্তু গ্রিন কালার রয়েছে উপর দিকে কিন্তু টিক মার্কটা রয়েছে। সো এখানে আমাদের কী করতে হবে, সিম্পলি আমরা বুঝলাম যে এই ভিডিওটা আমাদের যদি আবারও ভালো কোনো রান করাতে চাই, তাহলে কী করতে হবে, সিম্পলি আমাদের থাম্বনেলটা চেঞ্জ করতে হবে, তাহলে আমাদের ক্লিক থ্রু রেটটা বাড়বে, এরপর আমাদের ভিউজ কিন্তু আবার বাড়বে। সো আমাদের বেসিক কাজ করতে হবে কি, এই ভিডিওতে
যে আমরা বুঝলাম যে আমাদের থাম্বনেলটা খারাপ হয়েছে, এরপর এটা চেঞ্জ করলে কিন্তু আবারও কিন্তু ভিউ তারা শুরু হবে। এই যে বিষয়গুলো বিশ্লেষণ করে আপনাকে বুঝতে হবে যে একটা ভিডিও কোনটা খারাপ হয়েছে, কোনটা ভালো হয়েছে, আপনার চ্যানেলের মধ্যে কোনটা সঠিকভাবে ব্যবহার করতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে, আপনার ভিডিও পারফরমেন্স কীরকম যাচ্ছে, এগুলো কিন্তু বুঝতে হবে। যদি আপনি এগুলো না বোঝেন তাহলে শুধুমাত্র এই যেভাবে এখানে এসে এইখানে এসে জাস্ট আপনি রিফ্রেশ করবেন বারবার, আর দেখবেন যে সাবস্ক্রাইবার বাড়ছে কিনা, ওয়াচ টাইম বাড়ছে কিনা। এই সকল কাজ করে আপনার এই অ্যাপটা ব্যবহার করে কোনো সুবিধা পাবেন? কোনো দিনও পাবেন না। সো অবশ্যই অ্যাপের আপনি মিস ইউজ না করে ইউজ করুন এবং আপনি চ্যানেলটায় সোজা ভালোভাবে র্যাঙ্ক করান যে কোন ভিডিওতে কোন কোন পারফরমেন্স যাচ্ছে, কোনটা চেঞ্জ করতে হবে, কোনটা অ্যাড করতে হবে এবং কোনটা বাদ দিতে হবে। এগুলো যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ভালোভাবে র্যাঙ্ক করবে, ভালো কিন্তু ভিউজ চলে আসবে। সো এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা বললাম যে ডিলিট করে দেন, আমি এটা কী জন্য বলেছি শুধুমাত্র আমাদের আবেগে বলেছি, কিন্তু এটা কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করলাম যে আমরা এগুলো কে জন্য বলতেছি। ছোটো ছোটো ইউটিউবাররা কী করতেছে, জাস্ট শুধুমাত্র এই অ্যাপের মধ্যে এসে বারবার এই রিফ্রেশ করে, বারবার রিফ্রেশ করে দেখে যে সাবস্ক্রাইবার গেইন হচ্ছে কিনা, ওয়াচ টাইম বাড়ছে কিনা, ভিউজ আসছে কিনা। এগুলো দেখার পরেও যে অনেকগুলো কাজ রয়েছে, এইগুলো কয়টা ইউটিউবার জানে, কয়টা লোক জানে। তো এইগুলো বোঝানোর জন্য কিন্তু এই থাম্বনেলটা ইউজ করা, ক্লিক বেট করা এবং আপনাদের কিন্তু ভিডিওতে টেনে নিয়ে আসা, এগুলো বোঝানোর জন্য কিন্তু এই কাজটা করা। সো এই যে ওয়াচ স্টুডিও অ্যাপটা রয়েছে, আপনি এভাবে যদি সঠিকভাবে যদি ব্যবহার করেন, যেভাবে দেখালাম যে এভাবে সঠিকভাবে যদি ব্যবহার করেন, তাহলে আপনিও কিন্তু এই অ্যাপটার মাধ্যমে সঠিকভাবে বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করতেছে নাকি ডাউনে যাচ্ছে। এগুলো কিন্তু বুঝতে হবে। এরপর কোন ভিডিওটা পারফরমেন্স কীরকম হচ্ছে এগুলো বুঝতে হবে, কোনটা চেঞ্জ করতে হবে, থাম্বনেইল ভালো হয়েছে কিনা, ওয়াচ টাইম ভালো যাচ্ছে কিনা, ভিউজটা ভালো হচ্ছে কিনা, ক্লিক কীরকম পড়তেছে, এগুলো কিন্তু বুঝে কিন্তু কাজ করতে হবে। ভিডিও কিন্তু আপলোড দিয়ে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। সেই ভিডিওটা রান কীরকম করতেছে 48 আওয়ার্সের মধ্যে, এগুলো কিন্তু পারফরমেন্স কীরকম হচ্ছে দেখতে হবে। এভাবে দেখে কিন্তু আমাদের বুঝতে হবে যে এই ভিডিওটা কীভাবে কাজ করবে, কী কী চেঞ্জ করতে হবে, কী কী অ্যাড করতে হবে, কী কী বাদ দিতে হবে। এভাবে বুঝে শুনে কাজ করে কিন্তু একটা চ্যানেলকে র্যাঙ্ক করাতে হয় এবং ভিডিওটা কিন্তু ভিউজ আনতে হয়। শুধুমাত্র রিফ্রেশ করে দেখবেন যে সাবস্ক্রাইবার গেইন হচ্ছে কি না, এগুলোর জন্য এই অ্যাপটা দেওয়া হয়নি, ইউটিউব কিন্তু দেয়নি। ইউটিউব এই অ্যাপটা দিয়েছে শুধুমাত্র চ্যানেলটা র্যাঙ্ক করানোর জন্য, আমাদের এগুলো কাজ করার জন্য দিয়েছে। সো অনেক কথা বলে ফেললাম। যদি আপনি বুঝতে পারেন যে এই যে আলোচনাটা করলাম কী জন্য করলাম, কেন বললাম যে অ্যাপটা ডিলিট করে দেন, কেন বললাম অবশ্যই বুঝে গেছেন। কারণ আপনারা এখান থেকে মিস ইউজ করেন, অপব্যবহার করেন অ্যাপটার, সঠিক ব্যবহার করেন না। এজন্য এখন থেকে সঠিক ব্যবহার করবেন। তারপরে এখানে এভাবে রিফ্রেশ দেওয়ার দরকার নাই। সাবস্ক্রাইবার গেইন হলে আপনি চ্যানেলের মধ্যে দেখতে পারবেন যে কতগুলো সাবস্ক্রাইবার বেড়েছে, কতগুলো কমেছে, এমনি কিন্তু দেখা যাবে। এখানে আসার দরকার নেই, শুধুমাত্র এখানে আসবেন আপনি কোন ভিডিওটা কীরকম যাচ্ছে, পারফর্ম কীরকম হচ্ছে, এগুলো দেখার জন্য, চ্যানেলটা র্যাঙ্ক করার জন্য এগুলো দেখবেন, এই অ্যাপটা ব্যবহার করবেন। তাহলে আমি আশা করি আপনার চ্যানেলটা সঠিকভাবে র্যাঙ্ক করবে, ভাইরাল হবে, ভিডিওটা কিন্তু ভিউজ চলে আসবে। সো আজকের এই ভিডিও থেকে যদি আপনি কিছু হলেও জানতে পারেন, শিখতে পারেন, অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে। কারণ লাইক করলে কি হয়, এই যে ভিডিও তৈরি করি, এই ভিডিও তৈরি করার মধ্যে একটা মোটিভেট তৈরি হয় যে সামনে আরও ভিডিও তৈরি করব, ভালোভাবে নিয়ে আসবো। সো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে, আপনি কিন্তু বুঝতে পেরেছেন কিনা, কিছু শিখতে পেরেছেন কিনা, অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারে সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং সচেতনমূলক এবং ইনফরমেটিভ ভিডিওতে।